নীলরতন সরকার, যার নাম শুনলেই প্রথমে মনে আসে কলকাতার এনআরএস মেডিকেল কলেজের নাম। সেই নীলরতন সরকার একসময় রুগীদের জীবন্ত ঈশ্বর নামেই পরিচিত ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ডায়মন্ড হারবারের ছোট্ট একটি গ্রাম ন্যাদরাতে। এই গ্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে তার ছোটবেলার গল্পকথা, রয়েছে তার বাড়ি। তবে সংস্কারের অভাবে সেই স্থান এখন ধ্বংসের মুখে। নীলরতন সরকার তো এখানেই জন্মস্থান, ন্যাত্রাভূমিতে ওনার। শিশুকাল থেকে উনি পড়াশোনা এখানে করেছিলেন। উনি এক স্বনামধন্য ব্যক্তি এই পর্যন্ত জানি, এবং আমার দাদুর সঙ্গেও সম্পর্ক ভালো ছিলেন। আমাদের বাড়ির পাশেই ওনার বাংলো বাড়ি ছিলেন, এই সামনেই আমাদের ওনার বাড়ি। শোনা যায় এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রাতে তাদের নেত্রার এই ঘর ভেঙে পড়েছিল। তারপর সকালে বাবা নন্দলাল সরকারের হাত ধরে ডায়মন্ড হারবারের ঘর ছেড়েছিলেন ছোট্ট নীলরতন। চলে এসেছিলেন জয়নগরের দাদুর বাড়িতে। সেখানেই মাত্র 14 বছর বয়সে অসুস্থ মা ঠাকুমণি দেবীকে চোখের সামনে থেকে চিরবিদায় নিতে দেখেন তিনি। এরপর তার জেদ চেপে যায় ডাক্তারি পড়ার। চিকিৎসক পেশার সঙ্গে এরপর জড়িয়ে যান তিনি। তো ওনার যে ওয়ারিশান তারাও দেখলো যে আমার দাদুর সঙ্গে সম্পর্ক ভালো ছিল, যে এমন ব্যক্তির হাতে দিই, তারা বারবার বলতেন যে তারা যেন একটা ভালো ব্যক্তিদের হাতে জায়গাটা তুলে দিই, বারবার বলতেন। আমরা তো পড়াশোনা করেছি, বা দাদু তো আমার দাদু সে সময়ে বেঁচে থাকতেন বা বাবার কাছে গল্প করেছেন। বাবা থেকে আমাদের কাছেও বলে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও ওনারও সুসম্পর্ক ছিল। বর্তমানে এনআরএস মেডিকেল কলেজের নাম তার নামেই। তিনি ভারতবর্ষে ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্র প্রথম বসিয়েছিলেন। তার সঙ্গে সুসম্পর্ক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। জীবদ্দশায় বেশ কিছুদিন তিনি শিক্ষকতা করেছিলেন। তবে চিকিৎসক হওয়ার অমোঘ টান তাকে আবার এই পেশায় ফিরিয়ে নিয়ে আসে। পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন রোগীদের জীবন্ত ঈশ্বর। তার হাতের জাদুতে ভালো হয়ে উঠত সমস্ত রোগ। 1943 সালের 18ই মে আজকের দিনে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর পর আজও তাকে মনে রেখেছেন সকলেই। কিন্তু বর্তমানে তার জন্মস্থানেই মুছেছে তার স্মৃতি। তার বাড়িটি সংস্কারের অভাবে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। জায়গায় জায়গায় জন্মেছে গাছ। এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরে সম্পূর্ণ বাড়িটি নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।